কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। সে বলে আমি আল্লাহরে মানি না, স্রষ্টা বলতে কিছু নাই। কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে, আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনে সাবিত। আমাদের একজন ইমাম সাহেব আছে, নাম নু'মান ইবনে সাবিত। ওনার নাম নু'মান, কিন্তু আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে। নাস্তিক বলে, ডাক তোদের ইমামকে, তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর 2টার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে। হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে। ইমাম আযম আবু হানিফা আল্লাহর পক্ষে, আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে, ঠিক কি না? হাজার হাজার মানুষ দেখতে এসেছে, দেখি কে জিতে যায়। হাজার হাজার মানুষ আসলো, নাস্তিক আসলো, আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? 2টা বাজে আসে নাই, 2:30 বাজে আসে না, 3টা আসে না, উনি আসছে 4টার দিকে। 2 ঘন্টা লেট, 2 hours লেট অলরেডি। কয় ঘন্টা লেট? আসার পরে নাস্তিক বলে, এ কেমন ইমাম যার সময়ের জ্ঞান নাই, এর সাথে আমার কোনো তর্ক নাই। ইমাম আবু হানিফা বলে, ইনদি উযর, আমার কথা আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বেরোলাম, প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি। আজকে ঘর থেকে বেরোয় দেখি নদীর সামনে নৌকা নাই, রাস্তায় কোনো মানুষ নাই, কেউ নাই। আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া। এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। লগি নাই, বৈঠা নাই, মাঝি নাই, এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল। এই বিশাল প্রসেসিংটা হইতে 2 ঘন্টা আমার দেরি হয়েছে, তো এই জন্য আই এম লেট, আমার দেরি হয়েছে। নাস্তিক কয়, তগো ইমাম ডাইল খাইছে, ডাইল। অথবা গত রাতে ঘুম হয় নাই, পাগলের মতো আবল তাবল বকে, প্রলাপ বকে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? এমনি এমনি গাছ কেটে যায় নাকি? এমনি এমনি তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয় নাকি? এমনি এমনি লগি নাই, বৈঠা নাই, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন আপনারা বুঝানো আমার সহজ হবে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে এই আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই। নাস্তিক কয়, তাই তো, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই, আমি তো এরকম ভাবি নাই। ও নু'মান ইবনে সাবিত, ইমাম, আসলে আপনি বড় ইমাম, আর আমি তর্কে জড়াতে চাই না। আপনার হাত দেন, আমি আপনার কাছে বায়াত হলাম, আর আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এই সূরার ভেতরে দিয়েছে কে?